একটা নিউজ পেয়েছিলাম যে এখানে 8,000 বস্তার ভিতরে নাকি আদা লাগানো হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অবশেষে আমরা চলে আসছি আদা বাগানে। শুনেছিলাম 8,000 বস্তায় নাকি আদা চাষ করা হয়েছে। তো আমরা এই সুবিশাল বাগানটা দেখতে চলে আসছি। সাথে আছেন সম্মানিত ব্যক্তিবর্গরাও। এই যে রফিকুল ইসলাম তাওহিদ সাহেব হুজুর। হুজুর হচ্ছেন একজন বিশিষ্ট লেখক এবং গীতিকার। তো হুজুর আমাকে হাত লাগালে বলতেছে, হুজুর আপনি আসছেন, আদার বস্তাগুলো গনেন, গুইনে একটু দেখেন কয়টা বস্তা আছে। তো আমি বলতেছি, হুজুর না 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 অসম্ভব, এতগুলো বস্তা গোনা সম্ভব না। তো হুজুর বলতেছে, না না আপনার দ্বারা সম্ভব, কারণ মানুষ আকাশে তারা গুইনা ফেলে, আপনি পারবেন। চিন্তা করছেন মানুষ আকাশে তারা গুনতে পারে, দেখে আমি বলে এইগুলো গুনবো, কে যায় ভাই এই কষ্ট করে এগুলো গুনতে। তো এই যে আরেকজন উস্তাদ দেখতে পাচ্ছেন, হাফেজ মাওলানা তোফায়েল সাহেব হুজুর। তো হুজুরের হাসিরা মাশাআল্লাহ খুব সুন্দর। তো হুজুরও আছে আমাদের সাথে, আরও আছেন আমাদের মাদ্রাসা হিফজখানার একজন উস্তাদ হাফেজ আলামী সাহেব হুজুর। তো হুজুরও খুব খুশি, হুজুরের হাসিটা মাশাআল্লাহ খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো আমরা সব একসাথে আসছি ঘুরতে। তো যার দাওয়াতে আমরা এখানে আসছি, যে ইমাম সাহেব হুজুরের মসজিদের এলাকা। তো হুজুর একটু লাজুক, শরম পাইতে চলে গেছে। তো মূলত আমরা যিনি আমাদেরকে নিউজ দিয়েছেন, আমাদের মুরব্বী হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব হুজুর। তো হুজুর আমাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছিল যে 8,000 বস্তার ভিতরে নাকি আদা চাষ হয়েছে আবুল মিয়ার আদা ক্ষেত। তো সেটাই দেখতে আমরা চলে আসছি। তো আসলে সম্ভবত এখানে 8,000 বস্তায় আছে, কারণ অনেকগুলো বস্তা, তো তাই আর কি, মানে গোনা যেতেছে না, কিন্তু মানে অনুমান করলে বোঝা যায় হ্যাঁ 8,000 বস্তায় আছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।